আমাকে জানতে হবে যে আমার রুটটা কোথায়, আমার শেকড়টা কোথায়। পদ্মশ্রীর সাথে জীবনের চাওয়া পাওয়াটাকে মেলানোটা ঠিক হবে না। পদ্মশ্রীটা একটা সম্মান। উপমহাদেশের অত্যন্ত সম্মানজনক রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী পদক প্রাপ্তির পর এই প্রথম আপনি ক্যালগারিতে আসলেন, আপনার অনুভূতি কি? হ্যাঁ, এই পদ্মশ্রী পাবার পর আমি উত্তর আমেরিকাতেই প্রথমবার এলাম, সব শহরেই। কাজে সেটা একটা নতুন জায়গায় গান করার যে একটা থাকে, একটা সংশয় থাকে যে কি হবে। এখানে সেটা নেই। পরিচিতদের সাথে দেখা যায়, আন্তরিক একটা ব্যাপার ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। পদ্মশ্রী পদক পাওয়ায় গোটা বাংলাদেশকে গর্বিত করেছেন। যারা আপনার সাফল্যে গর্বিত তাদের উদ্দেশ্যে কিছু বলেন। বাংলাদেশের মানুষ তো বটেই। আমি মনে করি যে রবীন্দ্রনাথের চর্চা যারা করেন, রবীন্দ্রনাথের গান যারা শোনেন, রবীন্দ্রনাথকে নিয়ে যারা কাজ করেন, তারা সবাই এটাতে খুশি হয়েছেন। এবং বাংলা ভাষাভাষী মানুষ সারা পৃথিবীতে যেখানে যারা আছেন, এটা সকলেরই অর্জন। কারণ একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে, সুস্থ সংস্কৃতির চর্চা যারা করেন তাদের একজন প্রতিনিধি হিসেবে এই অর্জনটা আমার না, এটা সকলের। প্রবাসে সঙ্গীত পরিবেশনায় বিশেষ কোনো ইমোশন অনুভব করেন? আমি নিঃসন্দেহে বাইরে যখন গান করি, বাইরের শ্রোতাদের আগ্রহটা অনেক বেশি থাকে। অনেক কষ্ট করেন, অনেক দূর দূরান্ত থেকে সবাই শুনতে আসেন, অনেক ধরনের গানের অনুরোধ করেন। তো সেগুলি একটা অতিরিক্ত মাত্রা তৈরি করে আর কি গান গাইবার ক্ষেত্রে। এমনিতেই তো একজন শিল্পী যখন গান করেন, এটা রেসিপ্রোকাল হয়। শ্রোতাদের আগ্রহ, শ্রোতাদের উৎসাহ শিল্পীকে আরও বেশি উৎসাহিত করে। তো যখন এই ব্যাপারগুলো হয়, তখন সেটা আরও বেশি আগ্রহ তৈরি করে, ভালো লাগা তৈরি করে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভারতের পদ্মশ্রী পদক প্রাপ্ত হলেন, এই জীবনে আর কোনো অপ্রাপ্তি অনুভব করেন? পদ্মশ্রী নিঃসন্দেহে আমার জন্যে একটা দুর্লভ সম্মান। আমি খুবই সম্মানিত সেটার জন্যে। কিন্তু মানুষ হিসেবে, শিল্পী হিসেবে প্রতিদিনের চাওয়া তো রোজই থাকে। আজকে চাই কালকে যেন একটা জায়গায় বেড়াতে যেতে পারি, সেইটা বেড়ানো হয়ে গেলে যে আচ্ছা যেন আমার ছেলেমেয়েরা ভালো থাকে। চাওয়ার তো শেষ নেই। কাজেই পদ্মশ্রীর সাথে জীবনের চাওয়া পাওয়াটাকে মেলানোটা ঠিক হবে না। পদ্মশ্রীটা একটা সম্মান। কাজে আমরা তো মানুষ হিসেবে আমাদের চাওয়া পাওয়া থাকবেই। আমৃত্যু থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত চাওয়া থাকে। যে মানুষটা কালকে মরে যাবে সেও আজকে চায় যে একটা কিছু হোক, আমি এইটা চাই, ওটা চাই। চাওয়ার কোনো শেষ নেই। বাংলা গান ও সংস্কৃতির একজন অনুকরণীয় মানুষ হিসেবে পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? এখন আসলে প্রযুক্তির এমন অবস্থা হয়েছে যে সারা পৃথিবী সকলের হাতের মুঠোয়, মানে যথার্থ অর্থে বিশ্বায়ন হয়ে গেছে। বিশ্বের প্রতিটি প্রান্তে কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা সকলেই জানে, পৃথিবীর সব মানুষ এটা জানে। ভবিষ্যতে হয়তো এটা আরও বেশি হবে। সেটার একটাই আমার মনে হয় সলিউশন, সেটা হচ্ছে যে আমাদের তরুণ প্রজন্মের ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে আমাদের নিজেদের শেকড় এবং ঐতিহ্য সম্পর্কে জানাতে হবে। কারণ পৃথিবী খুলে গেছে, পৃথিবীর দ্বার খুলে গেছে, সমস্ত পৃথিবী এক জায়গায় এসে গেছে। সেখানে আমাকে জানতে হবে যে আমার রুটটা কোথায়, আমার শেকড়টা কোথায়। শেকড়, ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতি, এই সব কিছু যদি আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাতে পারি, তাহলে সারা পৃথিবীর সংস্কৃতি যখন এসে তার যে একটা আগ্রাসন এখন শুরু হয়েছে, এটা যতই আসুক, ছেলেমেয়েরা যদি জানে, বাচ্চারা, যে আমার বৈশিষ্ট্য কী, আমার সংস্কৃতির বৈশিষ্ট্য কী, আমার ইতিহাসের বৈশিষ্ট্য কী, আমাদের মূল্যবোধ কী, এটা যদি বাচ্চারা তাদেরকে শেখানো হয়, তাহলে তারা যতই যাই করুক, একটা সময় নিজের সংস্কৃতি এবং ঐতিহ্যের কাছে তারা ফিরে আসবে। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে ক্যালগারিতে আসার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অনেক 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 ভালো থাকবেন। যারা অনুষ্ঠান দেখছেন সকলেই ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ।